দর্শক বন্ধুরা, এক দিয়ে সহজে চিংড়ি মাছ আঁকার জন্য একটি এক লিখে নিয়ে একের উপরের অংশ থেকে চিংড়ির মাথার উপরে যে ধারালো অস্ত্র থাকে সেটি এঁকে দিয়ে এরপরে এভাবে মাথা এবং পুরো বডি এঁকে দিতে হবে ভাঁজ ভাঁজ দিয়ে। এরপরে চোখ এঁকে দিয়ে সামনের অংশে কয়েকটি সুর এঁকে দিতে হবে চিংড়ির। এরপরে বড় দুইটি যে পা থাকে সেই পা দুইটি এঁকে দিতে হবে। এভাবে দুটি করে লাইন নিয়ে মাঝে একটি দাগ দিয়ে সুন্দর করে পা এঁকে দিতে হবে। তার নিচেই ছোট ছোট যে পাগুলো থাকে সেই পাগুলো এঁকে দিতে হবে এভাবে আঁকা বাঁকা করে। এরপরে চিংড়ির পেটের নিচেই সাঁতার কাটার ছোট ছোট পাগুলো এঁকে দিয়ে এরপরে সুন্দর করে রং করে দিতে হবে। আমি এখানে হলুদ রং এবং কিছু লাল রং ব্যবহার করে দিয়েছি। দর্শক বন্ধুরা, ইউ দিয়ে সহজে গোলাপ ফুল আঁকার জন্য একটি ইউ লিখে নিয়ে এরপর উপরের অংশে এভাবে একটি বড় বৃত্ত দিয়ে দিতে হবে। তার মাঝে আরও একটি বৃত্ত, তার মাঝে ছোট করে আরও একটি বৃত্ত দিয়ে নিচে দুটি করে লাইন মিশিয়ে দিতে হবে। এরপরে দুপাশে এভাবে বাঁকা করে দুটি পাপড়ি এঁকে দিয়ে তার নিচেই আরও দুপাশে দুটি পাপড়ি এভাবে সুন্দরভাবে এঁকে দিতে হবে। এরপরে তার ভিতরে আরও দুটি পাপড়ি এঁকে দিয়ে এরপরে উপরের দিকে আরও দুটি ছোট করে পাপড়ি এঁকে দিতে হবে। এরপরে নিচেই বর্ডার লাইন দিয়ে দুপাশে ভাঁজ ভাঁজ দিয়ে দুটি পাতা এঁকে দিতে হবে সুন্দর করে। একই রকমভাবে পাতা এঁকে দিয়ে পাতার মাঝে শিরা দিয়ে দিতে হবে, শিরার লাইনগুলো এভাবে দিয়ে দিতে হবে। তারপর রং করে দিতে হবে। আমি এখানে আমার মতো করে রং করে দিয়েছি, তোমরা চাইলে যে কোনো রং ব্যবহার করতে পারো, তবে পাতায় সবুজ রং ব্যবহার করে দিতে হবে। দর্শক বন্ধুরা, বি দিয়ে সহজে একটি ভাল্লুক আঁকার জন্য একটি বি লিখে নিতে হবে। এবার বি এর পাশ থেকে এভাবে দুটি লাইন নিয়ে একটি বাঁশের খুঁটি বা বাঁশ এঁকে দিতে হবে, যে ভাল্লুক বাঁশটি জড়িয়ে ধরে আছে। এরপর বি এর উপরের অংশ থেকে দুটি কান এঁকে দিতে হবে। এরপর তার নিচে ভাল্লুকের দুটি চোখ এঁকে দিতে হবে। এভাবে গোল গোল কোর দিয়ে মাঝে আরও একটি চোখের মণি দিয়ে নাক এবং মুখ এঁকে দিতে হবে। এরপরে তার নিচে হাত এঁকে দিতে হবে এবং পায়ের একটি লাইন দিয়ে এঁকে দিতে হবে এবং একটি লেজ পিছনের অংশে দিয়ে দিতে হবে। এরপরে বাঁশের যে অংশগুলো বা গিঁটগুলো থাকে সেই গিঁটগুলো এভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পর রং করে দিতে হবে। বাঁশে সবুজ রং করে দিলাম, হাতে পায়ে কালো রং এবং কানে কালো রং করে দিয়ে শেষ করলাম। দর্শক বন্ধুরা, ক্যাপিটাল লেটার এ দিয়ে তিনটি পাখি একসাথে আঁকার জন্য এভাবে তিনটি এ লিখে নিয়ে তার উপরে পাশে উল্টো ইউ আকৃতির একটি করে লাইন দিয়ে এর নিচের প্রান্তে মিশিয়ে দিতে হবে। এরপরে উপরের দিকে আবার উল্টো ইউ আকৃতির আরেকটি লাইন নিয়ে মাথা এঁকে দিয়ে সামনের অংশে ঠোঁট এঁকে দিতে হবে তিনটি লাইন দিয়ে। প্রত্যেকটির ভিতরে মাথার ভিতরে চোখ এঁকে দিতে হবে। এরপরে একটা ক্রস চিহ্ন মতো নিচের পাশে দিয়ে ভি আকৃতির লেজ এঁকে দিতে হবে। ডানার দুপাশে একটি করে লাইন দিয়ে লেজের নিচের পাশে আরও একটি করে লাইন দিয়ে দিতে হবে। এরপরে পেটের নিচ থেকে দুইটি লাইন নিয়ে ডাল এঁকে দিতে হবে সুন্দর করে। পাখি ডালের পরে বসে আছে, তিনটি পাখি একসাথে। এরপরে ইচ্ছে মতো রং করে দিতে হবে। আমি আমার মতো এখানে রং করে দিয়েছি, হয়ে গেল সহজে পাখি।